এক গ্রামে বাস করত এক সৎ পরিশ্রমী চাষি। তিনি খুব কষ্ট করে জীবিকা নির্বাহ করতেন। তার একমাত্র মেয়ে রূপা দেখতে যেমন সুন্দর তেমনই অহংকারী। সে ভাবত তার মতো সুন্দরী আর কেউ নেই। সে কাজ করতে ভালোবাসত না। মা, রূপা, আমার অনেক খিদে পেয়েছে, একটু ভাত বেড়ে দে তো। উফ বাবা, তুমি সব সময় আমাকে ছোট ছোট কাজ করতে বলো কেন? আমি কি চাকর নাকি? কাজে লজ্জা নেই মা? আমি তো সারাদিন মাঠে খাটি খাই, আর তুই একটু ভাত বেড়ে দিতেও চাস না। আমি কি সাধারণ গ্রামের মেয়েদের মতো? আমি তো রাজকন্যাদের মতো সুন্দর। আমার জন্য কাজ করতে হয় না। চাষা দুঃখ পান, কিন্তু কিছু বলেন না। তিনি বুঝতে পারেন তার মেয়ে অহংকারে অন্ধ হয়ে গেছে। একদিন রূপা গ্রামের পথে হাঁটছিল। হঠাৎ এক বৃদ্ধা এসে তার সামনে হাত বাড়ান। মা, একটু জল খেতে দেবি? অনেকক্ষণ ধরে খাটছি, খুব পিপাসা লেগেছে। আমি কি তোমার জন্য জল নিয়ে ঘুরে বেড়াচ্ছি? অন্য কোথাও যাও। মা, সৌন্দর্য ক্ষণস্থায়ী, কিন্তু ভালো ব্যবহার চিরস্থায়ী। অহংকার বেশি দিন টেকে না। রূপা বিরক্ত হয়ে সরে যায়, কিন্তু বৃদ্ধার কথা তার মনে গেঁথে যায়। সে কিছুটা অসুস্থ অনুভব করে, কিন্তু মুখে কিছু বলে না। রূপা শুধু বৃদ্ধার সাথেই নয়, গ্রামের অন্যান্য লোকজনের সাথেও অহংকারী আচরণ করত। একদিন সে বাজারে গিয়ে গোপাল কাকার সাথে দেখা করে। এই যে রূপা, একটু সাহায্য করবি মা? আমার বৃদ্ধ শরীর, এক গামলা জল উঠাতে পারছি না। আমি এসব কাজ করি না কাকা, তোমরা গরিব চাষিরা এসব করো, আমি নয়। কয়েকদিন পর চাষি বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ঘরে খাবার ছিল না, বাজার করার মতো টাকা ছিল না। রূপা বুঝতে পারল এবার তাকে কিছু করতে হবে। রূপা সব রকম চেষ্টা করতে থাকে, যেমন খাবার রান্না করতে গিয়ে খাবার পুড়িয়ে ফেলে, কাপড় কাচতে গিয়ে কাপড় ছেড়ে ফেলে, যেমন কি জমিতে ফসল কাটতে গিয়ে তার হাত কেটে ফেলে। এতদিন যে মেয়ে কাজকে ঘৃণা করতো, আজ সেই কাজে নেমে পড়েছে। কাজ না করলে খেতে পাওয়া যায় না, এবার বুঝতে পারছে রূপা। রূপা বুঝতে পারে সত্যিকারের সৌন্দর্য বাহ্যিক নয়, বরং কাজে ও ভালো ব্যবহারে। আমার মেয়ে তো বদলে গেছে। বাবা, আমি বুঝতে পেরেছি, বিনয়, পরিশ্রমে আর ভালো ব্যবহারে মানুষের আসল সৌন্দর্য। অহংকার মানুষকে অন্ধ করে দেয়, কিন্তু বাস্তবতা তাকে শিক্ষা দেয়। রূপা তার ভুল বুঝতে পেরেছিল, তাই সে সত্যিকারের সুন্দরী হয়ে উঠল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।